আমি এমন কিছু ছেলে দেখছি যেই সব ছেলেদের না খাইয়ে দেয়ে কোনো কাজ নাই। তারা আসলে মনে করে কি যে তারা জীবনে কিছু করতে পারবে না, তাদের কাছে মানে করার মতো কোনো অপশন নাই। কিন্তু সত্যি কথা বলতে তারা যদি খোঁজে তাইলে অপশনের অভাবও নাই। ঠিক আছে? তো এইসব ছেলেরা কে ভাই? যারা মনে করেন, আমি আপনাদের সাপোজ কিছু উদাহরণ দিই। ধরেন একটা ছেলে, আহ, তার বয়স মেবি মনে করেন 22-23 বছর হয়ে গেছে, অলরেডি তার বিয়ের বয়স হয়ে গেছে, অথবা হচ্ছে মনে করেন সে বড় হয়ে গেছে। ঠিক আছে? 22-23 বছর বয়স তার। সেই ছেলেটা, ঠিক আছে, এখন পর্যন্ত মনে করেন যে বাবা মায়ের উপরে বসে বসে খায়। বাবা বাজার আনে, সেই বাজার মা আবার রান্না করে, তো এটা তাই সে খায়। মানে তার জীবন তার মতো করে চলতেছে একদম উড়ে ধরে। কিন্তু তার মাথায় এখন পর্যন্ত কোনো চিন্তা আসতেছে না যে সে ভবিষ্যতে কি করবে। আমাদের সব থেকে আগে যেটা চিন্তা করা দরকার সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। ঠিক আছে? আপনি যত ছোট বয়স থেকে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করবেন, তত আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। ঠিক আছে? যার জন্য আমি সব ছেলেদেরকে এটাই বলতে চাই যে আপনার বয়স যদি বেশি হয়ে যায়, 22-23 বছর বয়স আপনার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আপনি আর কি নিজের পায়ে দাঁড়াইতে পারতেছেন না, নিজে কিছু করতে পারতেছেন না, নিজের শখ আহ্লাদ নিজের টাকা দিয়ে মেটাতে পারতেছেন না, তাহলে ভাই আপনি কি করবেন ভবিষ্যতে? আপনি এটা চিন্তা করে দেখছেন? এখন আপনার বয়স আছে, তাই না? এখন আপনি চাইলে একটা জব করতে পারেন। জব না করেন, আপনি একটা ব্যবসা করেন। জব যে সবার যে জব করতে হবে এটা তো কোনো কথা না। জব কি সবার করতে হবে? যদি সবাই জব করে তাইলে এমনি কৃষক কি হবে? তারপরে হচ্ছে আপনার মাছকে ধরবে, তারপরে আপনার ব্যবসা কি করবে, তাই না? এক একজনের কাজ এক একটা। আপনি দেখেন যে আপনি একটা কাজ করতে পারতেছেন না, বাট যাইয়ে দেখেন যে আপনি চাষবাসের কাজটা খুব ভালো পারতেছেন, তাইলে সেইখানে আপনার প্রফিট বেশি হবে, তাই না? কারণ এইটাই হচ্ছে আপনার বিজনেস। আপনি যেই জিনিসটা ভালো বোঝেন। একটা মানুষ, আমি ভিডিও বানাই তার মানে এই না যে আপনিও সেই ভিডিও বানাইতে পারবেন। হয়তোবা আপনি কথা বলতে নাও পারেন, তাই না? তো এই জন্য বলতেছি যে যার যেটা আছে আপনি সেটা নিয়ে কাজ করতে থাকেন। এখন মনে করেন যে আপনার হাতে একটা টাকাও নাই, কিন্তু আপনার বয়স হয়ে গেছে অনেক বেশি। আজকে যদি আপনি কিছু নাই করেন, কালকে আপনি আপনার সংসার কিভাবে চালাবেন? শুনেন, বাবা মা সারা জীবন বেঁচে থাকে না। ঠিক আছে? আজকে আপনার বাবা আছে, আপনাকে খাওয়াচ্ছে, কিন্তু একদিন যখন আপনার বাবা মরে যাবে তখন আপনাকে কে খাওয়াবে? এটা চিন্তা করছেন? বাবা মা না থাকলে তখন বুঝবেন কেমন লাগে। এখন তো বাবার উপর বসে বসে খাইতেছেন, বাবা আনতেছে, বাবা মানে তারটা আপনি খাচ্ছেন। আর বাবা কখনো তার আপনাকে ফেলে দিবে না। সে যতদিন বেঁচে আছে আপনি তারটা খাইতে পারবেন, বাট যখন মরে যাবে তখন তো আর কিছু করার থাকবে না। তখন দেখবেন কি যে চারিদিকে যত ঝামেলা আছে সেটা আপনার মাথায় আইসা পড়বে। ঠিক আছে? তখন আপনি উঠবেন কোন দিক থেকে সেটাই আপনি বুঝতে পারবেন না। তো এই জন্য বলি যে বাবা মা থাকতে থাকতে আপনি কিছু করার চেষ্টা করেন, নিজেকে শক্ত করেন। ঠিক আছে? যে নিজের মানে মাটিটা আপনি শক্ত করেন। ঠিক আছে? যেন কিছু হইলেও আপনি সেটাকে সামাল দিতে পারেন। এখন বুঝবেন না, বুঝবেন যেদিন না থাকবে সেদিন। তো আমি সব ছেলেদেরকে বলি আপনারা কম বয়স হন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি একটা মেয়ে, ঠিক আছে, আমার বয়স, আমি আপনাদেরকে বয়স বলবো না, বাট এটা দিতেছি, 15 বছর থেকে আপনি 19 বছরের মধ্যে আমার বয়সটা ধরতে পারেন। ওকে? তো এই বয়সে এসেও আমি চিন্তা করতেছি যে আমি নিজে জানি 2 টাকা হইলেও ইনকাম করতে পারি। কারণ আমার একটা ইচ্ছা থাকতেই পারে যেটা আমি মানে সব সময় তো সবার দিয়ে পূরণ হয় না, কিন্তু আমি চাই যে আমার কাছে 2 টাকা হইলেও থাকে। আমি কি করতে পারবো না পারবো সেটা জানি না, বাট আমি চাই জানি আমি 2 টাকার মালিক হতে পারি। সো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য যে চেষ্টা করলে সবকিছুই হয়। সো আপনারাও পারবেন। শুধু শুধু ছেলেরা বসে না থেকে কিছু অন্তত পক্ষে করেন, জানি নিজের খরচটাও নিজে চালাইতে পারেন। এটাও আপনার জন্য অনেক বড় কিছু। সো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, অবশ্যই সবাইকে শেয়ার দিবেন। আপনার বন্ধু বান্ধব যা আছে সবকিছুরই শেয়ার দিয়ে বললেন যে আজকে থেকে কাজ করতে। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন। আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।